গাইস, আমরা এবছর দাখিল পরীক্ষার্থী ছিলাম। আপনারা আগে পরে আমাদের ভিডিও পেয়েছেন, অবশ্যই দেখেছেন। আমরা আপনাদের সাথে দোয়া চেয়েছিলাম, আপনারা যথেষ্ট দোয়া করেছেন বিধায় আমরা একটু উত্তীর্ণ হতে পেরেছি। আমাদের ভাই শেখ মাওলানা মোহাম্মদ নাসিরুল্লাহ আমার দরকার রাখেন, তিনি এই বছর ঢাকার দারুল নাজাত মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন এবং তার মধ্যে সহি নিয়তও আছে। এবং আমি গার্লসের মাদ্রাসায় ভর্তি হতে চাই। বিলাল রহমান, তিনি আমাদের নড়াইল জেলা কমপ্লেক্স মাদ্রাসায় ভর্তি হতে চাই। আমাদের কাছে মাদ্রাসার একজন ধানের মধ্যে কিছু সিটা থাকে, ধানের মধ্যে একটু সিটা থাকে, সেই সিটা তাহলে আমরা এই ক্লাসে আমরা প্রায় 2 বছর যাবত ক্লাস করেছি। 1 বছর যাবত এখানে আমরা ক্লাস করেছিলাম, এখানে দাখিল ক্লাস করেছিলাম। ইনশাআল্লাহ এখানে আমি বক্তা মাসুদ ভাই করতাম, এখানে স্যাররা অনেক থাকতো। এই যে দেখেন মাসুদ ভাই কি যেন উঠছে। আলহামদুলিল্লাহ, আসলে কোরআনের আয়াত আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বলে যে সব কিছুর উপর আমি ক্ষমতাবান, এমন কোনো কিছু নাই যে আল্লাহ পারে না। সব কিছুর উপর ক্ষমতাবান আমার রব। সুতরাং আসলে গতকাল রেজাল্ট দিছে, আসলে আমি ভাবতে পারিনি যে আমি যে রেজাল্ট করছি এটা আসলে অনেক আলহামদুলিল্লাহ, মানে আমি নিজেই ভাবতে পারিনি যে আমি এই রেজাল্ট করব। সুতরাং আমি যে আশা করছি আমার রব এর থেকে আরও অনেক দিছে। এই জন্য আপনাদের সকলের কাছে আমি দোয়া কামনা করি। আমি বাংলাদেশের দারুল নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় ভর্তি হতে যাচ্ছি, তো আমার জন্য সবাই দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ পর্যায়ে আমরা আমাদের একটা বন্ধু যার আমরা পরিচিত হয়েছি, সেও আল্লাহর রহমতে খুব ভালো রেজাল্ট করেছে। তার কাছে এই অনুভূতিটা কীরকম লাগছে আমরা জানতে চাই ইনশাআল্লাহ। মানে এই বছর রেজাল্ট কীরকম কী হয়েছে, আপনার আনন্দটা মুহূর্ত কীরকম লাগছে? ভালো লাগছে, আমি ভাবতে পারিনি যে এত ভালো রেজাল্ট হবে। আলহামদুলিল্লাহ, আপনারা তার মুখ থেকে শুনলেন। এছাড়া আমাদের সিটা আছে, আমি বলছি ধানের কিছু সিটা থাকে যে উড়লে সিটা চলে যায়, কিন্তু ধান তো থেকে যায়, কিন্তু উড়ে একদিন চলে যাবে সিটার মতো। আর হয়তো ভাই আল্লাহ আমাদেরকে রাখলে থাকবে।